ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে সিকিম সিরিজের ডে 5, লাস্ট ডে সিকিম। তো আজকে গ্যাংটকে যেমন রয়েছে, কালকে রাতে যেমনটা বললাম, তো আজকে গ্যাংটক থেকে বেরিয়ে যাবো এনজিপির জন্য। তো অ্যারাউন্ড ওই 12:30 একটার দিকে বেরাবো, এখান থেকে গাড়ি করে বেরিয়ে যাবো। তো ওখানে বললো জাস্ট যে 6টা নাগাদ ঢুকে যাবো, তো 1:15 ট্রেন আরাম করে হয়ে যাবে। আর যেটা সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, মানে সকালবেলা আছে 6টার সময় উঠেছিলাম ফ্রেশ হতে। তো ফ্রেশ হতে উঠে যখন দরজাটা খুলেছি, হোটেলের থেকে যা ভিউ পেয়েছি কাঞ্চনজঙ্ঘার, মানে কি বলবো, অসাধারণ একটা ভিউ, এত সুন্দর লাগছিল, মানে পুরো ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। বাট তখন যদি ব্লগটা স্টার্ট করা হয়নি, তাই জন্য ভিডিওটা আমি অ্যাড করে দেবো তোমাদের। আর আমি এখনও তোমাদের তাও দেখাচ্ছি যে কাঞ্চনজঙ্ঘাটা কেমন লাগছে দেখতে। তো চলো বাইরে যাই, তো তোমাদের দেখাচ্ছি যে কেমন লাগছে কাঞ্চনজঙ্ঘা। এখন হালকা রোদ পড়েছে, বাট তখন পুরোটা মানে লাস্ট যে আভাটা ছিল পুরো গোল্ডেন কালার লাগছিল, এত সুন্দর লাগছিল জিনিসটা। তো সেটা এখন আর হবে না, তো ওটা আমি ভিডিও করা রয়েছে, ওটা আমি ওটা ক্লিপটা অ্যাড করে দেবো। চলো বাইরে আমি তোমাকে জুম করে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ তো কাঞ্চনজঙ্ঘাটা, শুধু দেখো। এবার এইদিকে এই গাছটার জন্য পুরো রেঞ্জটা বোঝা যাচ্ছে না, এই রেঞ্জটা হালকা করে বোঝা যাচ্ছে এখন। আর আরেকটা ভিডিও মানে ক্লিপ আছে, ওটা তোমাদের অ্যাড করে দাও, তোমরা দেখে। তোমরা তো দেখতে পারলেই কেমন মানে কাঞ্চনজঙ্ঘাটা ওই ক্লিপটা অ্যাড করে দেবে। বলো তোমাদের যে কেমন লাগলো কাঞ্চনজঙ্ঘাটা দেখতে, মানে এত ক্লিয়ার। আমি অ্যাকচুয়ালি পাহাড় আমার সেকেন্ড টাইম, বাট এত ক্লিয়ার ফার্স্ট বার তো একদমই দেখতে পাইনি কোনোভাবেই, বাট সেকেন্ড টাইম যে এত ক্লিয়ার দেখবো কাঞ্চনজঙ্ঘাকে ভাবতেই পারিনি। তো খুব ভালো লাগলো এটা। তো এখন ফ্রেশ হবো, তো 9টার সময় বলেছে যে ব্রেকফাস্ট দিয়ে দেবে। তো চলো এখন ফ্রেশ হয়ে স্নান করে রেডি হয়েছে। তারপর আজকে তো থার্সডে, আজকে নাকি লালবাজার বন্ধ। তো কালকে রাতেই সব মার্কেটিং করে নিয়েছিলাম, তো ওগুলো তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো, এখানে আর কিছু দেখাচ্ছি না। আর এমজি মার্ক খোলা আছে, তো এমজি মার্কে আর কিছু কিনতে হবে, হয়তো কয়েকটা জিনিস কেনা আছে, তো ওটা কিনতে বেরোবো। তো চলো স্টার্ট। তো ব্রেকফাস্ট ডান আছে, তারপর হচ্ছে এমজি মার্কে কিছু তো এই মন্দিরটা হচ্ছে গ্যাংটকে এমজি মার্কের যে একদম ফ্রন্ট গেটটা ঢুকতে, তো সেখান থেকে গিয়ে বাঁহাতে একটা রাস্তা পড়ে। তো বাঁহাতে রাস্তা যে উঠে যাচ্ছে সেই রাস্তায় এই মন্দিরটা পড়ে। এই মন্দিরটা অপূর্ব সুন্দর, ভিতরে প্রচুর ঠাকুর আছে এবং বাইরেও আছে, কিন্তু ভিতরে মন্দিরে ক্যামেরা অ্যালাউ না। বাইরে যতটা ক্যামেরা করতে পেরেছি তোমাদের দেখিয়েছি, তো তোমরা দেখো। ভিতরে অনেক সুন্দর মন্দিরে, তোমরা একবার পারলে ভিজিট করে এসো প্লিজ। তো গাইস, তো এখন গ্যাংটকের হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি। তো নিচে গিয়ে ট্যাক্সি ধরবো, তো ট্যাক্সি ধরে দেন যাবো হচ্ছে স্ট্যান্ডে। তো ওখান থেকে গাড়ি ছাড়বে এই জিনিস। তো যেমনটা বলেছিলাম যে এনজিপি স্টেশন যাওয়ার আগে আমরা দাঁড়াবো লাঞ্চের জন্য। তো এখন লাঞ্চের জন্য দাঁড়িয়েছি এটা হোটেলে, বাট হোটেলে ব্যাক থেকে জাস্ট ভিউটা দেখো গাইস, মানে অসাধারণ একটা ভিউ। লাঞ্চে ছিল ভাত, ডাল, মিক্স ভেজ আর ডিম অমলেট, আর এখানে পাঁপড় দিয়েছিল। তো ব্যাস এতই সিম্পল একটা খাবার। তো এখান থেকে খেয়ে দিয়ে এবার বেরিয়ে গেছি আবার আমরা এনজিপির জন্য। সো এনজিপি স্টেশনে গিয়ে তোমার সাথে আবার কথা হচ্ছে, চলো।
তো এখন ঢুকে গেছে হচ্ছে এনজিপি স্টেশনের সামনে স্ট্যান্ডটাতে, যেখানে সব ট্যাক্সি বা টোটো সব স্ট্যান্ড থাকে, সেই স্ট্যান্ডের সামনে। তো এবার এখান থেকে নেমে দেন যাবো হচ্ছে স্টেশনের দিকে। তো চলো যাওয়া যাক। তো স্টেশনের সামনে এসে গেছি বললামই তোমাদের। তো এখন লাগেজ পত্র করে নামানো হচ্ছে, তো সবাই হাতে হাতে নামিয়ে নিচ্ছে। আমাদের যেহেতু 7:40 ট্রেন ছিল, আর যেহেতু গাড়িওয়ালা 6টার সময় নামিয়ে দিয়েছে, তাই জন্য আমাদের ওই 1.5 ঘন্টা মতন তো বসতে হয়েছে স্টেশনে। তো দেন এবার যাচ্ছি হচ্ছে স্টেশনে একদম। আমাদের কতটা প্ল্যাটফর্ম দিয়েছিল আমার এক্স্যাক্ট এখন মনে নেই। তো এবার ট্রেন ঢুকছে 7:40 বাজে, ঘড়িতে দেখতেই পাচ্ছ। তো আমরা এখন ট্রেনে উঠে পড়বো। তো আমাদের অ্যাকচুয়ালি ছিল হচ্ছে মানে আমরা যে স্লিপার ক্লাসে এসেছিলাম সেই ক্লাসেরই সেম কোচ নাম্বার, সেম সিট নাম্বারই ছিল, বাট আমাদের সিট নাম্বারটা এগিয়ে যায় এবং কোচ নাম্বার এগিয়ে যায়, তার ফলে আমাদের এখন 3rd এসিতে পড়েছিল। তো যেহেতু ট্রেন 7:40 ছিল, তাই জন্য আমরা কেউ ডিনার করে উঠিনি। তো ট্রেনে উঠে ওই অ্যারাউন্ড 9টার দিকে ডিনার করেছি এবং তার আগেই ট্রেনটা ছেড়ে দিয়েছে, দেখো তোমরা। সো ফাইনালি অ্যাট লাস্ট চলে এসেছি হচ্ছে শিয়ালদা। দেন এবার ধরবো হচ্ছে ক্যান্টনমেন্টের জন্য ট্রেন। তো দেন চলো যাওয়া যাক। এখন ওই যে বনগা লোকাল দিয়ে দিয়েছে, তো 5:54-তে ঢুকবে। তো যাই, তো ট্রেনটা এখন ঢুকবে, দেন যাবো হচ্ছে ক্যান্টনমেন্ট। তো ওখান থেকে বাড়ি। সিকিম সিরিজ ডান। তো এখন এসে গেছি বাড়ি, ক্যান্টন স্টেশন চলে এসেছি। তো এখন যাবো বাড়ি, তার জন্য ডিসকাস করেছি। তো সিকিম সিরিজের ফুল পার্ট দেখতে হলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করো অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো বাই। নেক্সট মর্নিং। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন যাচ্ছে হচ্ছে সকাল সকাল। মা বললো যে টিফিন করবে না, তাই জন্য বলে যে পেটের পরোটা আনতে। বাট পেটের পরোটা পাবো নাকি প্রচুর পাবো জানি না, তখন যাচ্ছি দেখি। চলো। সো ফাইনালি পরোটা তো অন্য খোলা পেয়েছি। তো এবার গিয়ে যাই, অর্ডারটা দিই, দেন নিয়ে বাড়ি যাব। সো গাইস, তো তোমরা যেমনটা দেখতে পেলে যে পেটে পরোটার দোকান পেয়ে গেছিলাম, দোকানটা খোলা, তাই জন্য পেটে পরোটা নিয়ে নিয়েছি। নিয়ে এখন যাচ্ছি জিলিপি নিতে, দেখি জিলিপিটা পাই কি না, নিয়ে দেন বাড়ি যাব। আবার জিলিপি নেওয়ার পর মনে পড়লো যে ঠাকুরের জন্য ফুল নিতে হবে, এতদিন বাড়ি ছিলাম না, তো ফুলটা নেওয়া হয়ে গেছে, এবার যাবো বাড়ি। তো চলো। 3 hours later. সো গাইস, তো তোমাদের যেমনটা বলেছিলাম যে এমজি মার্ক থেকে বা লালবাগ থেকে যা যা কেনাকাটি করেছি সেগুলো তোমাদের দেখাও বাড়ি এসে। তো আজকে তো বাড়ি এসে গেছি, তাই জন্য দেখাচ্ছি। এখানে এই যে সিকিম লেখা চাবি রিংগুলো, এই চাবি রিংগুলো খুব মানে ভালো হয়, একদিকে খুব ইউজফুল হয়। তো এই চাবি রিংগুলো বাবা এখানে এনেছে সবাইকে দেবে বলে, আমি এনেছি আর মাসিও কিছু এনেছে। তো আর সবার জন্য আনা হয়েছে। এখানে প্রায় টোটাল 40 পিস মতন চাবি রিং আছে। আর এখানে কিছু কিছু ওই সবাইকে দেবো বলে ম্যাগনেট আছে, ফ্রিজ ম্যাগনেট, এগুলো এই এক রকম আছে, আমি দেবো এগুলো। এটা আমি আমার জন্য কিনেছি। আর এরকম বাদবাকি অনেক কটা আছে দেওয়ার জন্য। আর এই একটা বড় পতাকা নেওয়া হয়েছে, আর একটা দেখো কিউট একটা সিকিম লেখার কুকুর কেনা হয়েছে একজনকে দেওয়া হবে বলে। আর দুটো কেনা হয়েছে হচ্ছে বুদ্ধমূর্তি, আমি দেখাই বুদ্ধমূর্তি দুটো, এই যে এই একটা আর একটা দেখাচ্ছি। দেখো দুটোই সেম নেওয়া হয়েছে, এটা ঘরে রাখার জন্য। আর এই ছোট পতাকাগুলো নেওয়া হয়েছে। আর কেনা হয়েছে হচ্ছে এগুলো হচ্ছে যে মাথা এখন বেরিয়েছে ছেলেদের দেওয়ার, সে কনভার্টিভস। তো এইগুলো এরকম দেবো বলে সবাইকে, তো এরকম 4 কালারে কেনা হয়েছে। তো এইসবে আমি কিনেছি, আর মারা আরও অনেক কিছুই কিনেছে জিনিসপত্র, তো সেগুলো আমি অত দেখাচ্ছি না। তো এইগুলোই আমার কেনাকাটি হয়েছে। তো একবার এগুলো সব যাদেরকে দাওয়াত দিতে হবে, আর কিছু তো আমার জিনিস আছে সেগুলো আমি রাখবো। এটা আমি টেবিলে রাখবো, আমার কম্পিউটার টেবিলে রাখবো। তো যখন রাখবো তখন তোমাদের একবার দেখাবো যে কোথায় রাখলাম আর কেমন লাগছে। 75 years later.
তো বিকির বাড়িতে এখন এসেছি, তো বিকি যেগুলো কিনতে বলছি গ্যাংটক থেকে, তো সেগুলো কিনেছিলাম, তো এগুলো দিতে এসেছিলাম। আর আমিও ওই দিন একটা গিফট কিনেছিলাম, তো সেটা দিতে এসেছি। তো খুব ভালো লেগেছে, আমি যে গিফটগুলো আনতে বলেছিলাম এনেছে। তো এখানে শাড়ির কোয়ালিটিটা খুব সুন্দর, অবভিয়াসলি সিকিমের জিনিস খুব ভালো হবেই। এটা স্টেনলেস স্টিল আছে, জং লাগবে না, ঠিক আছে। কিন্তু একটা জিনিস দেখাবো, कहाँ से आते हैं? স্টেনলেস স্টিল যেটা বললাম, কিন্তু জিনিস দেখো, এটা নাকি স্টেনলেস স্টিল। পাওয়া যায় এটা স্টেনলেস স্টিল। अभी मजा आएगा ना भिड़ो। কোন কোয়ালিটি কে বানায়, কোন 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 মানে কি বলবো, আমি বলার মতো ওয়ার্ড নেই, এত বাজে কোয়ালিটি। কে বানায় আমি জানি না, যদি জেনে থাকো নিচে কমেন্ট করো। চলো ও যেটা দেখানো, হ্যাঁ কিছুই নেই। মা এটা কি? ও আচ্ছা, এটা তুই দিয়েছিস না, এটা আকাশ দিয়েছে আমাকে। তাই তোমাদের 1 সেকেন্ড ধরো। হ্যাঁ, সো গাইস এবার দেখো তোমাদের কেমন লাগে দেখতে, অপর দিকে দেখে না আমি না। সো গাইস তো দুজনকে